মানুষ এখন খুব ব্যস্ত, কিন্তু কিসে সেটা কেউ জানে না। সবাই ছুটছে, কেউ অফিসে, কেউ টিউশনে, কেউ মোবাইলের নোটিফিকেশনে। কেউ বলে সময় নেই, কিন্তু ঠিকই সময় পায় স্ক্রল করে একটা পোস্টে রাগ দেখাতে, অচেনা কারো ছবিতে কমেন্ট করতে, অথবা নিজের জীবনকে সাজিয়ে দেখাতে। আমরা এতটাই ব্যস্ত হয়ে গেছি যে নিজের ভেতরের মানুষটার মুখটাই ভুলে যাচ্ছি। যে মানুষ একসময় বই পড়তো এখন রিল দেখে সময় কাটায়। যে বন্ধু একসময় চুপ করে শুনতো এখন কথা বলার আগেই মোবাইল চেক করে। আমরা সময় বাঁচানোর জন্য এত কিছু বানিয়েছি, ফাস্ট ইন্টারনেট, শর্ট ভিডিও, ফুড ডেলিভারি। তবু সময় যেন সবচেয়ে কমে গেছে, কারণ সময়টা এখন আর আমাদের না, ওটা এখন স্ক্রিনের। আমরা বলি ভালো আছি, কিন্তু সেটা বলার পরেই মাথায় চলে আসে আসলে আমরা ভালো আছি তো। আমরা হাসি, কিন্তু মনের ভেতরে এক ধরনের শূন্যতা থাকে, যেটা কারো সঙ্গে ভাগ করার মতো মানুষ খুঁজে পাই না। এই শহরে এখন বন্ধুত্ব ডিজিটাল, ভালোবাসাও ফিল্টার করে। একটা রিপ্লাই না দেওয়া মানেই এখন রাগ, একটা লাস্ট সিন অন মানেই সম্পর্কের সংকট। আমরা নিজের জীবনকে একটা নিউজ ফিড বানিয়ে ফেলেছি, যেখানে প্রতিদিনই কিছু না কিছু পোস্ট দিতে হয়। না দিলে মনে হয় কেউ হয়তো ভুলে যাবে, কিন্তু কেউ ভুলে যায় না আসলে। কিন্তু আমরা নিজেরাই ভুলে যাই আমরা কবে শেষবার নিজের জন্য বেঁচেছিলাম। রাতে ঘুমানোর আগে সবাই বলে আজকে খুব ক্লান্ত লাগছে, কিন্তু কেউ ভাবে না এই ক্লান্তি শরীরের না, এই ক্লান্তি মনের। আমরা ভালো আছি ভান করে, কারণ সবাই তাই করে। আমরা ব্যস্ত থাকি কারণ থেমে গেলে মনে হয় পিছিয়ে যাব। কেউ ভাববে না হয়তো আমরা এগোচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা জানি না। আমরা এখন অনুভূতির বদলে ইমোজি পাঠাই। সেন্টি মানে আমি ঠিক আছি, হার্ট ব্রেক মানে আমার কষ্ট হচ্ছে। একটা চিহ্নের ভেতর মানুষ আবদ্ধ হয়ে গেছে। চোখের পানি এখন স্ট্যাটাস হয়ে যায়, আবেগ এখন ক্যাপশন হয়ে যায়। মানুষ এখন সত্যি কথা শুনতে চায় না, শুধু পছন্দ মতো কথাই শুনতে চায়। যে কথা তাকে খুশি রাখে, যে কথা তার বিশ্বাসকে চ্যালেঞ্জ করে না। তাই আমরা একে একে হারাচ্ছি বোঝাপড়া, ধৈর্য, মমতা। কিন্তু আমাদের কথা এখন ওজন কম, কিন্তু শব্দ বেশি। আমাদের রাগ দ্রুত, কিন্তু ক্ষমা ধীর। আমরা বিচার করি দ্রুত, কিন্তু বুঝি ধীরে। এই সমাজে এখন সবাই বুদ্ধিমান, কিন্তু কেউই জ্ঞানী না। সবাই জানে কে কি করছে, কিন্তু কেউ জানে না কে কষ্টে আছে। আমরা এমন একটা যুগে বসবাস করছি যেখানে মানুষ একা থেকেও অনলাইন, ভিড়ের মাঝেও একা। চোখে চোখ রাখার বদলে এখন চোখ রাখি স্ক্রিনে। আর সেই ফাঁকে ফাঁকেই দূরে সরে যাচ্ছি, নিজের কাছ থেকে, মানুষের কাছ থেকে, জীবনের কাছ থেকে। তবু এই বিশৃঙ্খলার মাঝেও কিছু মানুষ এখনো আছে যারা বদলায়নি, যারা এখনো সময় পেলেই বই পড়ে, যাদের কারো কথা মন দিয়ে শোনে, নিঃস্বার্থভাবে পাশে থাকে। এই মানুষগুলোই আসলে সমাজটাকে এখনো টিকিয়ে রেখেছে। তারা স্ট্যাটাস দেয় না, তারা লোক দেখানোর জন্য ভালো কাজ করে না, তারা করে কারণ সেটা সঠিক। এই পৃথিবী যদি এখনো ঘুরে, তাহলে ওই কয়েকটা মানুষের হৃদয়ের জোরেই ঘুরে। আমরা সবাই একদিন থামবই, হয়তো তখনই বুঝবো যে ব্যস্ততাটা নিয়ে এতদিন গর্ব করেছি ওটা ছিল শুধু শূন্যতার অজুহাত। আমরা সময় পাইনি কারণ সময়টা কখনোই ছিল না, আমরা নিজেরাই তাকে হারিয়ে ফেলেছি। তাই হয়তো এখন সময় এসেছে একটু ধীরে চলার, একটু কম বলার, বেশি শোনার, একটু কম দেখানোর, বেশি অনুভব করার, একটু কম ব্যস্ত থাকার, বেশি বেঁচে থাকার। কারণ শেষ পর্যন্ত এই দুনিয়া মনে রাখবে না তুমি কত ব্যস্ত ছিলে, মনে রাখবে তুমি কাকে সময় দিয়েছিলে। মানুষ ভুলে যাবে তুমি কি কাজ করেছিলে, কিন্তু মনে রাখবে তুমি কেমন মানুষ ছিলে। তাই যদি পারো আজ থেকে একটু থেমে যাও, নিজের দিকে তাকাও, চারপাশের মানুষগুলোর মুখ দেখো। ওরা হয়তো তোমার মতোই ক্লান্ত, তোমার মতোই চুপচাপ কিছু অনুভব করে যাচ্ছে। একবার শুধু হাত বাড়াও, দেখবে মানুষ এখনো আছে, কেবল আমরা ব্যস্ত ভুল পথে হাঁটতে হাঁটতে তাদেরকে হারিয়ে ফেলেছি। মানুষ এখন ব্যস্ত, হ্যাঁ, কিন্তু কিসে? এই প্রশ্নটাই হয়তো আমাদের সময়ের সবচেয়ে দরকারি প্রশ্ন।